ঘটনাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক দফার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং এই আন্দোলনে আমি সহ আমার পিছনে যারা আছে এরা সবাই সম্মুখ সারির নেতৃবৃন্দ, যারা আমরা এখানে আন্দোলন করতেছি। তো ঘটনা হচ্ছে, আমরা আন্দোলন চলাকালীন সময় ভিসি নানা রকমভাবে, এর আগেও আমাদের আন্দোলন হয়েছে জুলাইয়ের আগে যখন আন্দোলন হয়েছে তখন ভিসি আমাদের গ্রুপে আমাদের অ্যালামনি বড় ভাই সহ বিভিন্ন ছাত্রদের মধ্যে ওরা নেগোসিয়েশন করে টাকা খাওয়ায় এর আগের আন্দোলনটাও তারা নষ্ট করছে, এরকম অভিযোগ আমরা পাইছি। এইবার আমাদের সিএসসি ডিপার্টমেন্টের সাধারণ একটা শিক্ষার্থীর বাবা মারা যাওয়ার পরে তাকে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য, তার কাছ থেকে মৃত্যুর সনদপত্র পাওয়ার জন্য সাধারণ শিক্ষার্থী আবার এই আন্দোলনে অংশ নেয় যে কেন একটা শিক্ষার্থীর বাবা মারা গেছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, তাকে কেন আবার টাকা দেওয়া লাগবে। এই বিষয় নিয়ে আমরা সবাই আন্দোলন শুরু করি। বাট ভিসি যেটা করছে, সেই আন্দোলনকে দমানোর জন্য সে শাসক স্টাইলের তখন আমাদের যেটা করছে, আমরা আন্দোলন চলাকালীন সময় সে আমাদের ক্যাম্পাসের সকল ওয়াইফাই বন্ধ করে দিয়েছে এবং ওয়াইফাই বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিছু না জানায় তারা আমাদের ক্যাম্পাসটা বন্ধ করে দেয় যাতে এই আন্দোলনটা আমাদের না হয়। এবং ক্যাম্পাস বন্ধ হওয়ার পরেই আমাদের একটা পেজ আছে, আমি ইউআইউ দালাল বলতেছি। এইখানে আমরা যারা নেতৃত্ববৃন্দ আছি, এই নেতৃত্ববৃন্দদের নিয়ে তারা বিভিন্ন রকম ভিডিও বানায় এবং এই ভিডিওটা সাধারণ শিক্ষার্থীর ভিডিওটা তারা পলিটিক্যালি মুভমেন্ট নিয়ে দিতে চেষ্টা করে এবং এর মধ্যে আমরা যারা নেতৃত্বে আছি তাদেরকে বিভিন্নভাবে অফার করা হয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন চাকরির লোভ দেখানো হয়। এর আগেও যখন আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা আমাদের ইউনিভার্সিটির অনেক টিচাররা, অনেক ফ্যাকাল্টি, তারা বিভিন্নভাবে লোভ দেখায়, তারা এই আন্দোলনটা শেষ করছে, আন্দোলনটা তারা আর কি সফল করতে পারেনি। এইবারও গত বছর আন্দোলন করতে গিয়ে একটা ভাইকে তারা অযথাই বহিষ্কার করছে এবং অনেককে মারার হুমকি দিয়েছে এবং গত বছরকে একজনকে ইউনাইটেড হাউসে তুলে নিয়ে নির্যাতন করা হয়। আর এইবার আমি যখন ওই পেজটাতে বলি, কমেন্ট করি যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টের জন্য এখানে আসিনি, আমি সাধারণ একজন শিক্ষার্থী হয়ে আমার দাবি নিয়ে এখানে আসছি, কিন্তু এই কথা বলার সাথে সাথেও আপনারা যতই যা করেন আমি সাধারণ শিক্ষার্থী হয়ে আন্দোলন করে যাব, আপনি যা ইচ্ছা করেন, এই কথা বলি। যখন তার কিছুক্ষণ পরে আজকে আমার বাসায় যাওয়ার কথা ছিল, আমি একটু আমার একটা কাজে আমি বেড়াতে ঘুরতে যাই, ঘাটপাড়টাতে ওইখানে যাই। এখন আমার মনে হয় আমাকে দুইজন আমাকে ফলো করতেছে এবং আমি দুইবার তাকে নোটিশ করি এবং যখন নোটিশ করি যে আমাকে কেউ ফলো করতেছে, ফলো করতে করতে আমি যখন বুঝতে পারি যে আমাকে অবশ্যই কেউ ফলো করতেছে, তখন নৌকার মাঝি মামাকে আমি বলি, মামা আমাকে কেউ ফলো করতেছে। তখন মাঝি মামা আমাকে নৌকা করে ওই পাশে পার করে দেয় এবং আমাকে বলে আপনি ওই পাশে চলে যান। আমি কিছু দূর না যেতেই আমাকে পিছন থেকে দুইটা ছেলে এসে অতর্কিতভাবে আমাকে হামলা শুরু করে এবং বেল্ট দিয়ে আমার পুরো পেট মেরে একদম লাল করে দিয়েছে। আপনারা যদি দেখতে চান, আমার বেল্ট দিয়ে মেরে আমাকে মাটির সাথে শোয়া ফেলছে এবং সাথে সাথে আমাকে গলায় খুর মারতে লাগছে। তখন আমি হাতটা এরকম করে ধরছি আর আমার খুরটা এখানে লাগছে। পরে আমার পুরো শরীর, আমার পাঞ্জাবি ছিল রক্তে শেষ হয়ে গেছে। তখন আমি ওইখান থেকে পালাই এবং চিৎকার করি এবং আমি সাধারণ মানুষের আমি সাহায্য নেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় যে গত বছরও যেরকম বিভিন্নভাবে আমাদের বড় ভাইদেরকে আমাদের অ্যাসোসিয়েশন টাকা খাইয়ে গত বছরেরও আন্দোলনটা নিঃশেষ করে দিয়েছে, এবারও আমাদেরকে অফার দেওয়া সত্ত্বেও আমরা যখন অফারে রাজি হই নাই, তখন আমাদের এক এক করে ব্যক্তিগত চাকরির অফার থেকে শুরু করে এমনকি আমাদের মৃত্যুর হুমকি দেওয়া শুরু করছে এবং আমাকে অলরেডি আপনারা দেখতেছেন, আমাকে অ্যাটেম্প টু মার্ডার তারা অ্যাটেম্প নিয়েছে। তো আমি চাই এই বিষয়ে সুষ্ঠু একটা বিচার পেতে এবং আমি আমার সাধারণ শিক্ষার্থীদের ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আমার যত কিছুই হয়ে যাক, যত আন্দোলন
আমাকে যদি মেরেও ফেলে তারা, যতই হুমকি আসুক, আমাদের এক দফা আন্দোলন, আপনারা আমি না থাকলেও আপনারা যেন এক দফা আন্দোলনের সাথে থাকেন। মারার টাইমে কি বলছিল? এবং মারার টাইমে আমাকে বলতেছে, বারবার আমাকে মারতেছে আর বলতেছে, তোরা ভার্সিটির বড় নেতা হয়ে গেছিস, তোর নেতাগিরি আমরা ছোটা দিব, তোরা কত বড় নেতা হয়ে গেছিস, এই কথা বলতেছে। আর আমার পিঠে আমার বেল্ট দিয়ে মারতেছে। আপনারা আমার ছোট ভাই তরিকুলের কথা শুনেছেন। ও প্রচণ্ড আশঙ্কাজনক অবস্থায় আসে দেখে ও আপনাদেরকে সব গুছিয়ে বলতে পারেনি। ওর কথাগুলোই আমি গুছিয়ে বলতেছি। তরিকুল হচ্ছে আমাদের সম্মুখ সারির এমন স্টুডেন্ট, এই আন্দোলনে ও এত বড় স্টেক হোল্ডার। ও আন্দোলনের শুরু থেকে মাইকে যত স্লোগান থেকে শুরু করে ভাষণ থেকে সব ওই দিত। প্লাস আমাদের ভার্সিটিতে ভিসি স্যারের যত আলটিমেটাম, ভিসি স্যারের সাথে যত কথা এ তরিকুলই বলেছে, এবং তরিকুল ভিসি স্যারের কোনো নেগোসিয়েশনে কোনো সুযোগ দেয়নি। সে ভিসি স্যারকে সরাসরি আলটিমেটাম দিয়েছে, আপনি 7টার ভিতরে পদত্যাগ করবেন। তো তরিকুলের উপরে ভিসি স্যারের স্বভাবতই একটা ক্ষোভ ছিল। আমরা সরাসরি বলছি না যে এতে ভিসি স্যারের বা ভার্সিটিরই হাত রয়েছে, কিন্তু আমি একটা এক্সাম্পল বা রেফারেন্স দিতে চাচ্ছি। আমাদের রিফর্ম 1 আন্দোলনে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিক ভাই ছিলেন। উনি ছিলেন তরিকুলের মতো সম্মুখ সারির যোদ্ধা, যিনি ভাষণ দেওয়া থেকে শুরু করে বা ভার্সিটির অথরিটির সাথে কথা বা ভিসির কথার সাথে শুরু করে সব কিছু উনি করতেন। এই রফিক ভাই এবং আমাকে ইউনাইটেড গ্রুপে তুলে নিয়ে যাওয়া হয়। তখন আমাদের নানা রকম প্রেশার ক্রিয়েট করা হয়, যে তখনও আমাদের বলা হয় যে তোমরা যদি তোমাদের যদি ছাত্রত্ব বাতিল করা না হয়, সার্টিফিকেট বাতিল করা না হয়, তাহলে আমার রেজওয়ান স্যার সহ আমাদের ভার্সিটির সম্মানিত ফ্যাকাল্টিরা পদত্যাগ করবেন। তো এবং আমি আরও এড করতে চাচ্ছি যে রিফর্ম 1-এ আমাদের আন্দোলনকে দমানোর জন্য ভার্সিটি কর্তৃক আমাদের ভার্সিটির গ্যারেজে আমাদের স্ট্যাম্প এবং লাঠিসোঁটা বরাদ্দ রাখা হয়, এবং যা ইউনাইটেড গ্রুপের ইন্ধন ছাড়া পসিবল না। এবং আমাদের ইউনাইটেড গ্রুপের যে মসজিদ আল মুস্তফা, তার ভিতরেও লাঠিসোঁটা এবং স্ট্যাম্প রাখা হয়, যার নির্দিষ্ট প্রমাণ এবং সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। এবং রিফর্ম 1-এর এই রেফারেন্সটা আমি রিফর্ম 2-তে নিতে চাচ্ছি এই কারণে, রিফর্ম 1-এ আমাদের প্রেশার দিয়ে এবং রফিক ভাইকে নানা রকমভাবে হেনস্থা করে, অ্যালুমনাই দ্বারা বলেন বা অথরিটি দ্বারা বলেন, হেনস্থা করে তাকে ভার্সিটি ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। এবং রফিক ভাইকে 1 মাস পর থেকে তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না। সে এখন কই আছেন, কী অবস্থায় আছেন, কোথায় আছেন আমরা জানি না। তার পরিবারের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, তার পরিবারও তার খুঁজে পাচ্ছে না তাকে, তার সাথে পরিবারের কোনো কন্ট্যাক্ট নেই। তো আমরা রফিক ভাইকে নিয়েও আমরা আশঙ্কা বোধ করছি যে তিনি কি আসলে গুম হয়ে গিয়েছেন না, বা তিনি আসলে কোথায় আছেন। এইবারের আমাদের আন্দোলনের রফিক ভাই হচ্ছে আমাদের তরিকুল। তো আপনারা জিনিসটার কানেকশন খুঁজে পাচ্ছেন যে এবারে আন্দোলনকে দমন করার জন্য তরিকুলকে দমন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এই রিফর্ম 1-এর যে আমাদের আন্দোলন দমনের যে লাঠিসোঁটা দিয়ে যে আমাদের আন্দোলন দমনের যে চেষ্টা, ওটা কি রিফর্ম 2-তে অ্যাপ্লাই করা হচ্ছে কি না, এটা আমি ভার্সিটির কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই। পাশাপাশি আমি ভার্সিটিকে বলতে চাই, যদি আপনারা এই দায় এড়াতে চান, তাহলে আপনাদের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করুন, এবং এই তদন্তের সুষ্ঠু তদন্ত করে এই সুষ্ঠু ফলাফল নিয়ে আসুন, যে না হলে এবং এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের জন্য আপনারা ভার্সিটির পক্ষ থেকে আইনি মামলা করুন বা আইনি পদক্ষেপ নিন। না হলে আমরা ধরে নেব যে এই ঘটনার পিছনে ভার্সিটিরই ইন্ধন ছিল, এবং আমাদের ভার্সিটিতে নানা রকমভাবেই আন্দোলন দমানোর জন্য স্টুডেন্টকে ছাত্রত্ব বাতিলের হুমকি দেওয়া হয়। পূর্ববর্তী স্টুডেন্টেরও ছাত্রত্ব বাতিল হয়েছে, এবং আন্দোলনের সম্মুখ সারির যেসব ছাত্র প্রতিনিধিরা আছেন তাদেরকে নানা রকমভাবে অফার দেওয়া হয়। তারা যদি অফারে না হন, অফার অ্যাকসেপ্ট না করেন, তখন তাদেরকে এভাবে দমন করা হয়। তখন তাদেরকে যখন কূটকৌশলভাবেও দমন করতে না পারা হয়, তখন তাদের অবস্থায় এই তরিকুলের মতো করা হয়।